করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। দেশের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবারা খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবি, আজ তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবারা খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবি, আজ তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। 1952-তে আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম, আমরা প্রমাণ করেছিলাম রক্ত দিয়ে, ওই হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি। সবুজ ঘাস আমরা রক্তে রঞ্জিত করে দিতে জানি, পিচ ঢালা কালো পথ আমরা রাঙাতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম হানাদারেরা আমরা এই মানচিত্রের জন্য লড়তে জানি, রক্ত দিতে জানি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মান রাখার জন্য জীবন লাগে জীবন দেব, রক্ত লাগে রক্ত দেব, মাসের পর মাস লড়াই করব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দেব না। 2024-এ এসে ছাত্র জনতা প্রমাণ করেছে, দুটি হাত মেলে দিয়ে বলেছে এই বুকে গুলি চালাতে পারো। আমরা পানি তোমাদের জন্য পানি নিয়ে এসেছি, বিস্কিট নিয়ে এসেছি, আমরা তোমাদের দিকে পানি দিতে চাই, আমরা তোমাদেরকে বিস্কিট খাওয়াতে চাই, কিন্তু মনে রেখো এই বুক তোমাদের জন্য আলগা করে রেখেছি তোমাদের বুলেট ধারণ করার জন্য। বিনিময়ে এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করে ছাড়বো। তোমরা মারো, কাটো, আমাদেরকে শহীদ করো, আহত করো, হাত হারাবো, পা হারাবো, চোখ হারাবো, জীবন হারাবো, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে স্বৈরাচার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা 1952-তে দেখিয়েছি, 71-এ দেখিয়েছি, 2024-এ দেখিয়েছি,
কোন লড়াই থেমে যায় নাই, লড়াই সামনে এখনো একটা বাকি, এবং সেই লড়াই হবে ইসলামী পক্ষের সাথে অন ইসলামিক ব্যক্তিদের। ইসলামী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তারা এক পতাকা তলে আসবে, আর বাতিল অপর পতাকা তলে যাবে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তৌহিদি জনতাকে যদি কোরআন কায়েমের জন্য ডাক দেয়, রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, কোরআনকে বুকে ধারণ করে বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বাংলার জমিনে যেভাবে 2024-এ কুমিল্লার সন্তানের রক্ত দিয়ে প্রমাণ করেছিল এই দেশে জুলুমবাজের স্থান নেই, এই দেশে স্বৈরাচারের স্থান নেই, এই দেশে ফাঁসিবাদের স্থান নেই, একইভাবে কুমিল্লাবাসীকে কোরআন বুকে নিয়ে রাজপথে থাকতে হবে, রক্ত লাগলে রক্ত ঢালতে হবে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়। সংগ্রামী তাওহীদি জনতা, ছাত্র জনতা যেভাবে নেমেছিল দল মত নির্বিশেষে, এমনকি ধর্মীয় রেষারেষি ভেদাভেদ সবকিছু ভুলে একইভাবে কোরআনকে বুকে নিয়ে রাজপথে নামতে রাজি আছেন। আমাদের বক্তব্য হলো কোরআন তো কোনো দলের নয়, দলের। অনেকেই মনে করে হুজুরা এসে মনে হয় জামাতে ইসলামের কথা বলে, সারওয়ানা ইসলামের, তাবলীগি ইসলামের, মোটেও নয়। আমি বলেছি এই দেশে যদি আওয়ামী লীগ কোরআনকে কায়েম করে দিত, এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আলেম ওলামারা রাজপথে রক্ত দিত। বিএনপি যদি কোরআন সংসদে বসাতে চায়, সেই বিএনপিকে সংসদে যাওয়ার জন্য এই আলেম ওলামারা রক্ত দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে যায়, সেই জামাতে ইসলামকেই এই আলেম ওলামারা প্রতিবাদ করে তাদের চেয়ার থেকে নামিয়ে দেবে, বলেন ঠিক কিনা? আমাদের বক্তব্য, আমাদের মেসেজ অনেকেই বুঝতে চায় না, বুঝতে পারেও। আগে মেসেজটা বুঝতে হবে। আমাদের কোনো কিছুর সাথে, কোন দলের সাথে সংঘাত নেই। আমাদের চাওয়া হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন খাই। আমরা আল্লাহর দল করি। কার দল করি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়ামণির দোষ, আমার রবের কাছে রবণীর দোষ, মহান প্রভুর কাছে রবণীর দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত বন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত বন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়ামণির দোষ, মহান রবের কাছে রবণীর দোষ, আমার প্রভুর কাছে রবণীর দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সব কথা বলতে করি না গো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না গো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, আছে না? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়ামণির দোষ, আমার রবের কাছে রবণীর দোষ।
মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি আমার বাবা হয়, যদি দাদা হয়, চাচা হয়, দলের লোক হয়, কোরআন নিয়ে বাজে কথা বলবে, এটা আমরা মানব? গিয়াসউদ্দিন তালুকদার ভাই হইলে কোনো কথা নেই। উনি বললেও আমরা মানতে কোরআনের পক্ষে আছে যতক্ষণ, তার পক্ষেও আমরা আছি ততক্ষণ। কোরআনের পক্ষে যতক্ষণ নাই, দেখেন আপনার প্রমাণ নেবেন। ধরেন আমাদের মাননীয় নেত্রী সাবেক শেখ হাসিনা যতদিন দিয়েছে ততদিন মমতা জাফারা গান গিয়েছে, ঠিক না? ঠিক। যেই দেয়া বন্ধ করে দিয়েছে ওরাও গান গাওয়া বন্ধ করে দিয়েছে। আমি বলেছি 32 নম্বর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই বাড়িটা ভেঙে তছনছ করে দিল, চুরমার করে দিল। আর এত বড় বড় বাঘা বাঘা নেতা যারা সংসদে গল্প শোনাতো যে বঙ্গবন্ধু হত্যার পরে বন্দুক নিয়ে নাকি বের হয়েছিল, স্বামী মোস্তফা হাফিজাউল্লাহ বলেছেন কথা কয় 80-90 টাকার তাহাজ্জুদ পড়া হাফিজাউল্লাহ বললো যে যখনই আমার মা বললো যে বঙ্গবন্ধুর হত্যা করা হয়েছে আমি বন্দুক নিয়ে বেরোই পড়লো, বলেছে না বলে নাই? ধানমন্ডির এই বাড়িটা ভেঙে ছারখার করে দিল। আওয়ামী লীগের এত বড় বড় নেতা, বাঘা বাঘা নেতা, তারা কেউ রাজপথে নামলো না, দাঁড়ালো না, তারা এটার প্রতিবাদ করলো না। আমার কথা হলো এখন থেকে চায়ের দোকানে বিড়ি টানবার বাজে খেলা হবে, এইগুলো আমরা মানতে রাজি না। কারণ এই বাড়ি আমার ওবায়দুল কাদের কাকার বাড়িতেও হামলা হয়েছে, ঠিক আছে? এইগুলো ঠেকাইতে পারো না। আর চার দোকানে বিড়ি টানার কাউকে আপা আসতেছে, হ্যাঁ আমি বলেছি আপা আসবে। আপা যদি কোরআনের পক্ষে থাকতো তাহলে আপাকে দাদার দেশে নয়, প্রয়োজনে মক্কায় পাঠাতাম হজ করার জন্য, ঠিক না? আমার মাঝে মাঝে মাথায় ধরে না। 5 তারিখের পরে বললো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কি লঘু? আমি খুঁজে খুঁজে দেখলাম এই বাংলাদেশে সংখ্যালঘুদের নিজে সাক্ষাৎকার নিয়েছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন সংখ্যালঘু বলে নাই যে 5 তারিখের পরে তারা নির্যাতনের শিকার হয়েছে, বরং এটা বলেছে যে ইতিহাসে বিরল যে এবার মন্দিরের সামনে আলেম ওলামা, হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, ইসলামী আন্দোলনের নেতা কর্মী তারা এসে রাত থেকে পাহারা শুরু দেয় নাই, ফজরের নামাজ পর্যন্ত এখান থেকে পড়ে বাড়িতে গেছে, ঠিক না? ঠিক। আমি খুঁজে খুঁজে দেখলাম সংখ্যালঘু তো নির্যাতন হয় না। নির্যাতনের মধ্যে যাদেরকে খুঁজে পাইছি তারা হলো 1 নম্বর আল্লাহওয়ালা ইমানদার শেখ হাসিনা, যার পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য, ঠিক না? ঠিক। এবং সকালবেলা আগে ফজরের নামাজ, চাই নামাজ খুঁজে আদায় করে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করত, ঠিক না? ঠিক। 2 নম্বর আল্লাহর ওলি স্বামী মোস্তফা হাফিজাউল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদ আমার গিয়াসউদ্দিন তালুকদার ভাই 1 মাসেও পড়েন, আর আমি তো পড়িনি, আমি তো মোটি পড়িনি, মাঝে মাঝে। তো যাই হোক, এটা তাহাজ্জুদ আল্লাহ দেখায় না, এটা তো 80-90 টাকাতে এটা বলার কথা না, ঠিক না? তো এই হাফিজাহুল্লাহ সে হলো 2 নম্বর ইমানদার। 3 নম্বর ইমানদার ধরেন আমাদের ধর্মের বাবা সালমান এফ রহমান, তার দাড়ি দেখলি মনে হয় মতিউর রহমান নিজের মনে আবার ব্যাগ করেছে, ঠিক না? ঠিক। এত বড় দাড়ি, পরেজগার, আল্লাহওয়ালা, উনিও 3 নম্বর, উনিও নির্যাতনের শিকার হয়েছে না? শেখ হাসিনা, স্বামী মোস্তফা হাফিজাউল্লাহ উনি। তারপরে 4 নম্বর আমাদের ওবায়দুল কাদের কাকা, তিনিও একজন ফাটাকেষ্ট বলে পরিচিত হইলেও মোটামুটি ইসলামের পক্ষেরই তো লোক, মুসলমান মানুষ, সেও নির্যাতিত। 5 নম্বর আউলিয়া জনাব বিচারপতি কালাম আলী, ও তো দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল, আর কোন দরকার নেই, দুনিয়ার আল্লাহর নাম কাম করবো, দাড়ি রাখলো, টুপি পড়লো, বাড়ার নেই, কলকাতা শুয়েছিল। দুনিয়া সব শেষ, এখন আল্লাহর তসবিহ জপ করে এতে যাওয়া যাবে। এইটারে ধরে তো ধরে ডাইরেক্ট বিসি খুলে গেছে, ঠিক না? ঠিক। এরপরে আরাফাত, ব্যারিস্টার সুমন, ওর চিঠে খাওয়া দিব, তোমরা খালি খাই দিব, ব্যারিস্টার সুমন। তারপরে ইনু মেনো তো পাখি পরিচয় হক করতে গেল, আমরা করতে গেল, সারা জীবন আল্লাহর মানে না, আবার রুমার পরিচয় হোম করে করেছি, সব আল্লাহ বলা। এখন আমি খুঁজে খুঁজে পালাম না যে সংখ্যালঘু কারা। তবে একটা গল্প মনে পড়ে গেল যে নাসির উদ্দিন হোজ্জা
একবার খুব কষ্ট করে 1 কেজি গরুর গোস্ত কিনেছে, তখন খুব দাম ছিল এবং এগুলো খুব পাওয়া দুষ্কর ছিল, মানুষের অভাব ছিল। তো 1 কেজি গরুর গোস্ত কিনেছে, কিনে স্ত্রীর বর বলতেছে রান্না করো। স্ত্রী রান্না করি, স্ত্রী তো অনেকদিন গরুর গোস্ত খাই নাই, 1 খান করে 2 খান করে খাইতে খাইতে পুরো 1 কেজি গোস্ত শেষ, মারা সারা 1 কেজি গোস্ত সবার করা শেষ। নারী মানুষ তো বুদ্ধি, নারীদের দেখবেন খুব টেকনিক আছে। হঠাৎ যদি পল্টুর সাথে কথা বলে, পল্টু ভাই কেমন আছো ভাই, ফোন তো তুমি দাও না, ভুলে করছো। হ্যাঁ এখন আমার হাজবেন্ড বাড়ি নেই, তোমার সাথে গল্প করতে পারবো। এবার হঠাৎ করে যদি হাজবেন্ড আসে, সাথে সাথে কথা করে দিয়ে বলে, আচ্ছা তুই তাহলে পরে ফোন দিস না। হ্যাঁ হ্যাঁ পরে ফোন দিস, মানে একেবারে জায়গায় লাইন ঘুরে। মানে কার সাথে কথা বলতে আমার থাকতে হয় ফোন দিছে, এরা আছে না নাই? হ্যাঁ তো এখন স্ত্রী একটা করে স্ত্রী বুদ্ধি করে বাড়ি ছিল, বিড়ালের গলায় দড়ি বাইতে এগিয়েছে ওই রাসূলুদ্দিন হোসা বলছে খাবার দাও, সরিষার তেল মাইক দিচ্ছি, অনেকদিন পরে গরুর গোস্ত খাও। বিড়াল এনে বলছে যে আমি তোমার কতদিন ধরে বললাম এই বিড়ালটা ফেলাইতে আজকে কি ক্ষতিটা হয়েছে, কি হয়েছে? 1 কেজি গোস্ত এই বিড়ালের সবার কাজ বলছে স্ত্রী সত্যি কি বিড়ালে গোস্ত, তুমি আমার কথা বিশ্বাস করছাও না, আমি তোমার ঘর পারবো না, আমার ছাড়িয়ে দাও, আমার চলে মানে ওদের কাজ কান্নাকাটি। তো বললো অসুবিধা নেই, দাও প্যাকেটে ভরি দাও। বিড়াল নিয়ে যেয়ে চলে গেল আপনাদের মাইথার দিয়ার বাজারে, যেয়ে ওই যে মিটার আছে মিটারের উপরে তুলে দিয়েছে, দেখে যে বিড়ালটা কাঁঠাই কাঁঠাই 1 কেজি। কয় কেজি? বাড়ি নিয়ে এসে স্ত্রী বলছে, স্ত্রী সত্যি কি বিড়ালে গোশ খেয়েছে? ওই তুমি এখন আমার অবিশ্বাস করতেছি, আমি তোমার ঘর পারবো না, এমন আমার মানে কান্নাকাটি কয় না, আমি তোমার অবিশ্বাস। আমার দুঃখ হলো এই বিড়ালটা ওজন দিলাম, দেওয়ার পরে দেখলাম কাটাই কাটাই 1 কেজি। আমার প্রশ্ন হলো যদি এইটা সেই বিড়াল হয় তাহলে আমার গোস্ত কই, আর এইটা যদি সেই গোস্ত হয় তাহলে আমার সে বিড়াল ডাকো। কথা বোঝেননি তো? সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, একটা হিন্দু পেলাম না, বৌদ্ধ পেলাম না, খ্রিস্টান পেলাম না, সব তো আল্লাহর ওলি পীর সাহেব, কেউ দাঁড়িয়ে রেখেছে আর কেউ কেটেছে। এই লোকগুলো নির্যাতিত হয়েছে, তাই এরা যদি সংখ্যালঘু হয় তাহলে সে তাহাজ্জুদ গুজারি রাখবে, আর এরা যদি তাহাজ্জুদ গুজারি হয় তাহলে নির্যাতন হচ্ছে সংখ্যালঘু, সে তা রাখবে। আমার কথা কি বুঝতে পারিস? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এখন এই জাতি আছে না না? অনেকেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক খুঁজে পায় না। আমিও বলি, আমিও রাজনীতির সম্পর্ক কোরআনের সাথে পাই না। আপনারা কি আমার কথার সাথে একমত? হয় না। এই কোরআনের রাজনীতি তো নাই,
এটা আছে আল্লাহ কার নীতি? কথা যা বলেছে সেটা ঠিক, ঠিক না ঠিক? কোরআনের সাথে কোন রাজার নীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে কোন বাদশার নীতির সম্পর্ক নাই। কোরআনে তো সেই নীতি যে রাজার রাজা, যে বাদশার বাদশা, এই পৃথিবী আসমান জমিন তার মধ্যকার যিনি সব কিছু সৃষ্টি করেছেন সেই মহান রবের নীতি এই কোরআনের মধ্যে। রাজার নীতি নয়, রাজার উপরে যিনি আছেন, রাজাকে যিনি রাজা বানান সেই রাজার নীতি এই কোরআনে আছে। বলেন ঠিক? সুতরাং কথা ভুল বলেন, ভালো করে বুঝিয়ে। হ্যাঁ, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। আমরা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, এরকম আছে না নাই? সুবিধা মতো মাঝে মাঝে টুপি মাথায় আছে না নাই? হিসাব করতে আগে আল্লাহ রহিম ছিল, হিসাব করতো ভোটের সময়, আর ভোট হয়ে গেলে যে এই দাদার দেশে হ্যাঁ হ্যাঁ কথা কয় না, ঠিক না? বলছে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মান্দা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? আছে, তোর কমে যায় না? আছে, আছে, এখানে আছে, এই শ্রোতাদের মধ্যে আছে। হাত করেন কিনা এদের তো সব বিশ্বাস, ঠিক না? ঠিক। কোরআনের বিরোধিতা করবেন, আলেম ওলামার বিরোধিতা করবেন। আজকে দেখেন আগের কি অবস্থা হয়েছে। আমরা তো ইতিহাস জানানোর চেষ্টা করেছি, ফিরআউন, নমরুদ, হাওয়ান, কামার, তারপরে কারুন, আবু জাহেল, আব্রাহা, কত মানুষের ইতিহাস সারাটা জীবন শোনানোর চেষ্টা করলাম। এ থেকে কেউ শিক্ষা বিনিময় কি হয়েছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি পারে না, সে আর চিরকাল থাকে না, ঠিক আছে? আমারও চিরকাল থাকবে। গিয়াসউদ্দিন তালুকদার ভাই যদি চেয়ারম্যান হয়, উনি যদি চেয়ার পায় উনারও চিরকাল থাকবে। যদি আমার কাসার ভাই মেম্বার হয়, উনি যদি চেয়ার পায় উনার কি চেয়ার চিরকাল থাকবে? আমার আত্মার ভাই দিয়া ডুলু ডুডু মালয়েশিয়া সায়ামিয়া দায়িত্বশীল দিয়া, হ্যাঁ দিয়া সায়ামিয়া দায়িত্বশীল ডুলু ডুডু মালয়েশিয়া সেবা সেবা আছে না? ada orang dulu duduk Malaysia angkat tangan, angkat tangan, angkat tangan. Ramai orang dulu duduk Malaysia, alhamdulillah. হ্যাঁ, এই আমার মালয়েশিয়ায় আমরা একসাথে রুকন ছিলাম, মেম্বার ছিলাম। উনি আমার দায়িত্বশীল ছিলেন, উনিও আমার দায়িত্বশীল ছিলেন, আমি ওনাদের কর্মী ছিলাম। এই যে সাক্ষী একেবারে প্রমাণ দিয়ে গেলাম। তো ভাইয়ের আমার এই কেন বলছিলাম, ও ক্ষমতার চেয়ার চিরদিন থাকে না। তো আক্তার ভাই যদি এমপি হয়, ধরে নেন, তো আক্তার ভাই এমপি হইলে কি চেয়ার চিরদিন থাকবে নাকি? থাকবে না। আমি এখানে বক্তা, আমার চেয়ার কি চিরক্ষণ চিরকাল থাকবে? না, থাকবে না। এই চেয়ার ছেড়ে যাওয়াই লাগবে, আজ হোক কাল হোক। আমাদের শ্রোতাভাজন ডাক্তার মারুফ হোসেন সাহেব, হ্যাঁ, উনি কয়েকদিন আগেও আমরা একসাথে যে তিতাসের মাহফিলে ছিলাম। অত্যন্ত ভালো মানুষ, এবং ওনার আব্বাও তো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ঠিক বলেছি তো? আমাদের এলাকার লোক, আলহামদুলিল্লাহ। উনিও রাসূলের সুন্নাহ দাড়িটা আজকে পোস্টারে ব্যানারে দেখা সুন্দর করে জামাত ইসলামের লোক মনে হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ, সেদিন এক জায়গায় গেলাম, বিএনপির আয়োজনে মাহফিল। তো যে দেখি সব নেতারা সব দাঁড়িয়ে, আমি বললাম আপনাদের তো দেখছিলাম জামাত ইসলাম, কি করে? আলহামদুলিল্লাহ, এই এক পতাকা তলে থাকেন, ভালো থাকেন, ভালো থাকেন। এটা ঠিক কিনা? ইসলাম এবং ইসলামী জাতীয়তাবাদী শক্তি এক হইলে এই দেশ ভালোভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ এক হওয়ার, নেক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি পারে না, সে আর চিরকাল থাকে না।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? সুতরাং এই চেয়ার যারা পাবেন, চেয়ারের সৎ ব্যবহার করবেন, আঙ্গুল ফুলে বট গাছ বানাবেন না। অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ তো যতটুকু মোটা হয় এর বাইরে আর মোটা হয় না, ঠিক কিনা? কিন্তু ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বট গাছ হয়েছে। একটা বট গাছ যদি আপনি রাখতে পারেন, ও ডান ছেড়ে ছেড়িয়ে কুমিল্লা পার হয়ে নোয়াখালীতেই বাসা বাড়ে। ঠিক না বেঠে? তো আমাদের আগে আল্লাহ নবীরা, ওরে বাবা পীর সাহেবরা এত বড় পরেজগার, আমাদের রোজার সময় বলে যে বড় আর পিয়ারা দিয়ে ইফতার করে। আর ওনার ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, নিজের বাড়ি আছে কানাডার বেগম পাড়ায়, ব্যবসা করে দুবাইয়ের বুর্জ খলিফায়, তারপরে সিঙ্গাপুরে যায় চিকিৎসা নেওয়ার জন্য, মাউন্ট এলিজাবেথে, আর পিকনিক করার জন্য। আমাদের প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, আওয়ামী জনতার পক্ষ থেকে নারায়ণ থাকবে। আলহামদুলিল্লাহ, আজকে তো ওনাদের প্রচুর ব্যস্ততা ছিল, ওনাদের কারণে আমাদেরও ব্যস্ততা বেড়ে গেছে, ঠিক না? রাস্তায় জ্যাম, এতদিন এত কর্মী ঘরে ছিল, আমি তো অবাক হয়ে গেছি। এত আল্লাহ কবুল করুন, বলেন আমি এগুলো যেন অন্তত রাজপথে থাকে, রাজপথে থাকার দরকার আছে না নাই? ষড়যন্ত্র থেমে নাই, তারা ফাঁস হয়ে গেছে। বেনজির এমন নজিরবিহীন কথা বলেছে, আইন ও প্রশাসনের লোক হিসেবে এই কথা অন্তত তার বলা উচিত ছিল না, বলেন ঠিক কিনা? সে কিন্তু প্রকাশ করে দিয়েছে প্রশাসনে অন্তত 90% আছে আল্লাহ নবীদের লোক। ঠিক না বেঠে? বলেছে তারা সামনে থাকবে, শুধু রাজপথে নামা দরকার, তার জন্য কাজ চলছে। এই জন্য প্রশাসন ট্রাফিকের দায়িত্ব পালন করে। ওরা জ্যাম করে বসে আছে, আছে না নাই? পুলিশ ফোন দিয়েছে 999-এ, উনি প্রোটোকলের কথা বলে আসে না, সহযোগিতা করে না। অনেক পুলিশ এখনো তাদের প্রতাপ্তা রয়েছে। আইনের পোশাক যারা করেছে, মাথায় রাখতে হবে প্রজাতন্ত্রের কর্মচারী তারা। আমাদের রক্ত ঘাম পানি করা টাকায় আমরা তাদের মাসে মাসে বেতন দিই, আমাদের টাকায় তারা বেতন এবং ভাতা পায়। সুতরাং জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এই জাতীয় প্রশাসনকে বাংলাদেশ আশ্রয় দেওয়া হবে না, টাকার দেশে পাঠিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশ রক্ত দিয়ে গেছে। 2024-এর এই বিপ্লব বৃথা যেতে দেব না। আমার বোনেরা পর্যন্ত বিপ্লবে নেমে বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। পুলিশ ছিল আতঙ্কের নাম। এই বাংলাদেশে পুলিশকে এমন জায়গায় আনতে হবে যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, উন্নত রাষ্ট্রের মতো পুলিশেরা জনগণকে ছাড় বসে। আমরা দেখেছি কোন জায়গায় যেন সিলেটে না কোন জায়গায় ওই পুলিশকে সাহেব বলার কারণে উনি খেপে গিয়েছে। খেপলে হবে না, জনগণ যাবে, জনগণকে ছাড় করতে হবে। পুলিশকে একটা ঠোলা, এমন ঠোলা বানিয়েছিল। একবার আমেরিকার পুলিশ
বাংলাদেশের পুলিশ আর রাশিয়ার পুলিশ, তিন দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে। বাউন্ডারি করে দিয়েছে, যাও এই বাউন্ডারির মধ্যে দেখো কোন হরিণ আছে কিনা। যারা আগে এসে রিপোর্ট দেবে ঠিক হইলে তারা ফার্স্ট। আমেরিকা 1 ঘন্টায় রিপোর্ট দিল, এর মধ্যে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলে এর মধ্যে কোনো হরিণ নাই। আর বাংলাদেশের পুলিশ আসতে 3 দিন পরে, কয়দিন পরে, কিন্তু খালি আসে নাই, নিয়ে আসতে একটা ছাগল ধরে। বললো কি ব্যাপার, তোমরা আসলে 3 দিন লেগে গেল কেন? যে এই বাউন্ডারির মধ্যে আমাদের পাঠাইছেন, এই বাউন্ডারি তো হরিণের বাচ্চাও। এটা তো আমেরিকা 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়া 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন লেগে গেল কেন? বলো লাগলো খেয়ার সাথে হরিণ যখন নাই আমরা চিন্তা করলাম কি করা যায়। আর 3 দিন ধরে ছুটাছুটি করে এই বনের মধ্যে একটা ছাগল পেয়েছি, এইটা ধরে আনছি। ওই ছাগল কি করতাম? ওই ছাগল কি করবেন, আপনি তো হরিণ খুঁজতে পাঠাইছেন, তো হরিণ যেহেতু নাই ছাগল আনছি, এইটারে 15 দিন রিমান্ড রেখে দেন। ও রিমান্ডে নিয়ে নিজেই বললাম হরিণ। কথা কি বোঝা গেছে? কিছু হইলে কে কি করলো কে কি করে নাই, মামলা ডক্টর খন্দকার মারুফ সাহেবের নামে আছে না নাই? জামাত বিএনপির নামে আছে না নাই? কিছু হইলে গাদাব করে বোমা, এটা বিএনপি জামাতের কাজ, ঠিক না বেঠে? যা কিছু হোক, কোন যাচাই বাছাই তদন্ত ছাড়ায়। আর পুলিশও তাকে জিজ্ঞেস করে আসলে কি এটা খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এই কাজটা করেছে? আমার বলা লাগবে না, রিমান্ড 15 দিন দেন, দেখেন নিজে করে বলেননি। কথা কি বোঝা গেছে? এই পুলিশ বাহিনী বাংলাদেশের জনগণ চায় না। এই পুলিশ বাহিনীর জন্য পকেটের টাকা খরচ করে না, জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের শাড়ি হয়, জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের ওষুধ হয়, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বোমার গায়ের পাঞ্জাবি। তারা যদি জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এই বাহিনী পুরোটাই ঠেলে সাজিয়ে ছাত্র বাহিনীদেরকে চাকরি দিয়ে গোটা প্রশাসনকে দাদার দেশে পাঠিয়ে দিতে হবে। কারণ তারা দাদার দেশের প্রেসক্রিপশন নিয়ে এই বাংলাদেশ শাসন করে বলে আর বাংলাদেশ চলবে না। বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। জনগণ যেইভাবে চাইবে বাংলাদেশ সেইভাবে চলবে। কোন দাদাগিরি এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওবায়দুল কাদের কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। জায়গা তো দিতে হয় কিন্তু যাই না। আমি ঠাকুরগাঁওতে বলেছিলাম, বলে যাই না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, তাই সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, তাই সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা মন্ত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের পাঠিয়েছে আন্ডা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান,
কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন্দি ফুলমণি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের গাড়ি গাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? টেলিভিশন চলে আমরা জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। আমরা টেলিভিশন থেকে শিখেছি কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে একটা জেতা হয়ে যায়। আমরা শিখেছি কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার বানানো যায়। আমার দাদার দেশে দেখলাম টেলিভিশনে প্রচার হচ্ছে, দাদার দেশের নাগরিকরা বলতেছে দাদা বড্ড কষ্টে আছি বুঝেছেন, এখন তো পেঁয়াজ কিনছে না দাদা, দাম অনেক কম করে বেচতে হচ্ছে। আগে তো অনেক দামে বেচতাম বাংলাদেশ, কিন্তু এখন বাংলাদেশে তো দিতে পারছি না, আমাদের দেশেও তো পেঁয়াজ তো লাগে না দাদা, খুবই কষ্টে আছি। আমার তোকে তো কষ্টে থাকতে হবে, কষ্টে থাকবি না কেন? তোদের সরকার বললো আমাদের পেঁয়াজ দেবে না, আমরা বললাম তাদের অসুবিধা কি? আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখে তারপর বসে গেছে। পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করে শিখাই দিয়ে গেছে, এমনি যাই না। এক পেঁয়াজ দিবা না, অসুবিধা নাই। তোমরা যদি গরু না দাও তাও অসুবিধা নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে তো বস্তু খাই, ঠিক না ভাই? কাঁঠাল দিয়ে বস্তু বাপন করি, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। এই বস্তু খেয়ে দিয়েছে, সমস্যা আছে না? না আমাদের মারুফ সাহেব উনার স্ত্রীর একটা ফোন কিনে দিয়েছে খুব শখ করে, আইফোন 2 লাখ টাকা দামের আইফোন 16 প্রো ম্যাক্স। তো তখন 16 প্রো ম্যাক্স 13-14 এই মডেলের তো কিনে দিয়েছে। ওই দিন টেলিভিশন খাটাইছে ম্যাডাম, খাটালি দেখে আমার কাদের টাকা বলতেছে এই মোবাইল কে দিয়েছে, শেখ হাসিনা দিয়েছে। ম্যাডাম বলতেছে তোমার ফোন তুমি না, সারা জীবন আমরা বিএমপি করালো, শেখ হাসিনা ফোন চালাবো। এইটা ঠিক করতে দিয়ে কথার কথা উদাহরণ দিলাম, ঠিক আছে? এখন আমাদের ফাঁকা ফাঁকা লাগে, কারণ এই বিনোদন গুলো এখন পাওয়া যায়। আর গোটা সংসদ ধরে পালিয়ে গেল, বড় বড় নেতা যারা চলে গেল, আজকে তাদের কোথায় বিদেশ থেকে স্যারেরা কিন্তু খুব আরামে আছে, মুরগি পোলাও বিরিয়ানি খাচ্ছে। আর এই দেশের আগল পাগল জনগণের বলছে রাজপথে যাবো, মানে আমরা তো মরেছি মরেছি, এক শিয়ালের লেজ কাটা ও সবাই বুঝায় লেজ রেখে লাভ দিয়ে বিপদ বেশি হয়, হঠাৎ করে লেজ ধরি কেউ টান দিতে পারে, সুতরাং খেয়ে ভালো ওরা যাচ্ছে। আমরা যেহেতু দেশে নাই, কিছু ভালো তো এখনো আছে যারা আগে কোনো অনিষ্ট করিনি, ঝামেলা করিনি, ওদেরকেও রাস্তায় নেওয়া আছে, তোরা এখন ঝামেলা পাক তাদের তোমার এখানে না থাকিবে, ঠিক না? বুঝে শুনে পাওয়া হবে। আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, 16টা মাস ধৈর্য ধরা যাচ্ছে না, আর আমরা ফাঁসি দিয়েছি ওপারে চলে গেলাম, তাও ধৈর্য ধরেছি কথা করে, তাও তো আমরা ধৈর্য ধরলাম। এত মারলো, এত কাটলো, ছাত্র জনতা এত শহীদ, তাও ধৈর্য ধরেছি। ভাইয়ের আমার আর একটা গান শোনায়, শোনাবো? গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র, ঠিক না বেঠে? গণতন্ত্র চিনি নাই আমি, ভাই তো আমি মানুষের মানবতার পক্ষে কথা বলতেছি, ঠিক না? জনগণের পক্ষে, মানুষের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়ানো মানুষগুলো। আমার ভাইজান বলতেছে আমাদের শ্রোতা ভাইজন, আপনাদের নেতা কোনো মানুষের নেতা, উনি যেহেতু অনুরোধ করেছেন দাঁড়ানো ভাইয়ের একটু বসে যায় না? শোনো ভাই আমার, আল্লাহ বলেছেন আমি প্রথমেই বলেছি যে আমি গোটা বাংলাদেশে বক্তা হয়ে গেছি, কিন্তু কুমিল্লা এখনো শিল্পী, গোটা বাংলাদেশে আমাদের বক্তা হিসাবে দেওয়া দেয়, কিন্তু কুমিল্লা এখনো শিল্পী পার হতে পারিনি। মানে কুমিল্লায় বক্তারা অনেক বড় বড়, আর আমি এখনো শিল্পীর কাছে অন্য জায়গায় মোটামুটি পাওয়া জায়গায় খাতি বেরিয়েছি।
যাই হোক আলহামদুলিল্লাহ। সুতরাং এই কুমিল্লার মাহফিল হয় অনেক বড় বড় মাহফিল, যার জন্য আমি এখানে থাকি শিল্পী ও আমার ভাইয়েরা। আপনাদেরকে বলবো যে এত বড় বড় মেহমান আসবেন, দাঁড়ানো ভাইয়েরা একটু বসে বাকি জায়গাটা সুন্দর করে দেন, এই পাশটা একটু ক্লিয়ার করে দেন। আমার ভাইজানেরা একটু বসে যান। আমার ভাইজান বলেছেন আমি এই গানটা শুনিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি কোনো দলের পক্ষে বলি নাই, কোনো দলের পক্ষে বলা আমার স্বভাব নয়, মানুষের পক্ষে, মানবতার পক্ষে। এবং যদি সময় পেতাম প্রতিটা কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিতাম যে এইগুলো কোরআনের সাথে আছে না নাই। কথা বলেননি? আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই ইমানদারেরা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমার নেত্রী বললেন হাসিনা কোনোদিন পালায় না, ওবায়দুল কাদের বললো পালাবো না, শামীম ওসমান বললো খেলা হবে, আমার ছাত্রলীগ বললো পিসাব ফিরলে সব ঠিক হয়ে যাবে। বলেছে কিছু করেছে কিছু করে নাই। যদি উনারা করতো, কোথার সাথে কাজের মিল রাখতো, তাইলে হয়তো দেশের এই পরিস্থিতি নাও হইতে পারত। ঠিক না? ঠিক। সুতরাং কোরআন মানলে সমাজটা সুন্দর হয়েছিল, বলেন ঠিক না? আচ্ছা আচ্ছা, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাতার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাতার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। দেখেছে এক চাষা দিয়েছেন ভোট দিতে, ভোটের মাঠে যাওয়ার পরে বলতেছে চাষা কি খবর, কাকু এসেছি ভোট দেবো বইলে। ভাই আপনার ভোট তো দিয়া হয়ে গেছে চাষা, কি করে দেওয়া হইবে হয়তো, আমি তো সকালেই রওনা দিলাম। রওনা দিয়েছেন কখন? ফজর পড়েই তো বাবু আসলাম। ভাই আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম ঠিকবে না, আমি তো ফজর পড়ি বেরোয়েছি, কিন্তু তাহাজ্জুদ পড়ি কাজ সারা শেষ। ও বাপুটা হয়ে গেছে, তাহলে ভোট দিয়া গেছে। চাচা চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে চাচা শোনেন আমার চাষির যেন পাঠাবেন না। কেন? তোমার চাষিও ভোট দিয়েছে? হ্যাঁ চাষিও দিয়েছে। কত বড় নেব খারাপ, কার সাথে সংসার করিয়েছি গো আল্লাহ, তুমি ওর সাথে আমার জান্নাতেও রেখো না। চাচা এত রাগ কেন? চাষি বলে রাগ হবে না কেন বাবা, আজ মরি গেছে 12টা বছর হইল, তা তুই এসে হাসিনার ভোট দেখেছিস, তা আমার সব দেখা তুলি যাবি না। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা, দেশি দলে পড়ে হয়েছিল তাই তবুও তো কিছু পাই না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা, দেশ দলে পড়ে হয়েছিল তাই তবুও তো কিছু পাই না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল তাদের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ চারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে।
সেই মানুষের রেখেছিল কারাগারে। আইনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আলে ছিল তাদের ষড়যন্ত্র। আমরা কি সেই গণতন্ত্র আর চাই? আমরা বাংলাদেশে এমন গণতন্ত্র চাই যে গণতন্ত্র কায়েম হওয়ার পরে একজন ভ্যান চালক তার অধিকারের কথা বলতে পারবে, একজন রিকশাওয়ালা কুলি মজুর তাঁতি তার অধিকারের কথা বলতে পারবে, আলেম ওলামা নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করতে পারবে, সাংবাদিকেরা তারা নির্বিঘ্নে তাদের কথা প্রচার করতে পারবে। এমন একটা বাংলাদেশ